আসসালামু আলাইকুম। খায়রুস ইংলিশ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা এবং কত প্রকার তা সম্পর্কে জেনেছি। আজকে আমরা পার্টস অফ স্পিচগুলোর বাক্যের মধ্যে যে অবস্থান সেটি সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা নাউন এর অবস্থান সম্পর্কে জানব। আসলে নাউন বাক্যের কতগুলো জায়গায় বসতে পারে সেটা আমাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করতে হবে। তো শুরুতেই সাবজেক্ট হিসেবে নাউন বসে। চলো একটা এক্সাম্পল দেখি। Industry is the key to success. এখানে ইন্ডাস্ট্রি সাবজেক্ট। 2 নম্বরে অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। অবজেক্ট হিসেবে everybody loves flowers. আর্টিকেল এর পরে একটি শব্দ থাকলেও সেটি নাউন হয়। আর্টিকেল এর পর চলো এক্সাম্পল দেখে নেই একটা। Please wait for a while. Number 4, demonstrative adjective এর পরে নাউন হয়। demonstrative adjective এর পর I went there this morning. পঞ্চমত পসেসিভ প্রোনাউনের পরে নাউন হয়। পসেসিভ প্রোনাউন এর পর I love my village. 6, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পরে নাউন হয়। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পর চলো একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। Honesty is the best policy. Number 7, have verb এর পরে নাউন হয়। have, has, had এর পর I have rights. No এর পর you have no rights to do it. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাউনের অবস্থান সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।